বৌমা আরেকটা উল্লু দাও তো। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে গৌরীর বাড়ি। তো গৌরী এখন ঘুমোচ্ছে। আজকে গল্পে কি হয় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাবা, ঘুম থেকে উঠতে আজকে কতটা লেট হয়ে গেল। আজকে জামাই ষষ্ঠী, মা রান্নাবান্না করে রাখতে বলেছে। আসলে তো খুব বকাবকি করবে। যা যা রান্না করতে বলেছে সবগুলো রান্না করে রাখি। রূপা, রূপা কোথায়? ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ দিদি বলো। মা কি রান্না করতে বলেছে মনে আছে তো? হ্যাঁ দি, সবটাই মনে আছে। তুমি বলো কি করব? আরে তুই সবজিটা কেটে দে, আমি ভাতটা বসিয়ে দেই। হ্যাঁ ঠিক আছে দিদি, চলো তাই আমি সবজিটা কেটে দিচ্ছি। চল চল চল। হ্যাঁ চলো দিদি ভাই চলো। সবজি কাটতে কাটতে আর ভাত হতে হতে ওদের দুজনের গল্পে ভাতও হয়ে গেল। দিদি আমি সবজিটা ধুয়ে আনছি। হ্যাঁ যাই সবজিটা ধুয়ে আনি। হ্যাঁ ঠিক আছে, যা ধুয়ে নিয়ে আয় সবজিগুলো। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে। মা এক্ষুনি চলে আসবে বলছে, আজকে জামাই ষষ্ঠী। হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছো। তুমি যাবে না বাবার বাড়িতে? না রে, আমি যাব না, মা নেই। আমি কি করবো, কি করতে যাব? ভাইটা রয়েছে কত দূর। তোরও তো ইচ্ছে করছে বল বাবার বাড়ি যেতে। হ্যাঁ দিদি ভাই, ইচ্ছে তো করছে, কিন্তু কি করবো বল। বোনের কাছে গেছে, যেখানে বোন পড়াশোনা করে সেইখানটাই গেছে মা। এখন কিভাবে যাব বল? কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে বসে এবার আমরা আনন্দ ফুর্তি করব, ঠিক আছে? দুই যায় গল্প করতে করতে এর মধ্যেই ওর শাশুড়ি মা চলে আসলো। বৌদি ভাই, উফ আজকে যা গরম পড়েছে না বাবা। বৌমা কোথায় গেলে গো তোমরা? এইদিকে আসো, তোমাদের দেখি। আসছি। ভালো আছেন তো মা? হ্যাঁ মা ভালোই আছি। বুড়ো বয়সে আর কত ভালো থাকবো বলো। ভালো আছো তো মা? হ্যাঁ মা আমি ভালো আছি। আপনার শরীর ঠিক আছে তো? আছে, এই কোনো রকম। বুড়ো মানুষ, এখন ব্যথা ট্যাথা হয়ে গেছে, যা কোমরে যন্ত্রণা, কি করব, উঠতে বসতে পারি না। বুড়ো বয়সে আর কিরকম থাকবে, আছে ভালোই আছে। ও আচ্ছা ঠিক আছে মা, আপনি বসেন গিয়ে চেয়ারে। আমি আপনার জন্য জল নিয়ে এসছি, আর রান্নাটা প্রায় হয়ে এসছে। ছোট বৌমা কোথায় গো? ঋতু আছে ওইখানটায়, রান্নাঘরেই বসে আছে, আমার সঙ্গে হাতে হাতে রান্না করে দিচ্ছে, তো আছে ওইখানটাই। বৌমাকে একটু ডাকো তো, ছোট বৌমাকে একটু কথা বলি বৌমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে মা। তো মা ও মেয়ে গল্প করতে করতে ওদের রান্না কমপ্লিট হয়ে গেল। মা আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ বলো বৌমা। তো আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কি করব? আর রান্না হয়ে গেছে, তাহলে সব কিছু সাজিয়ে গুছিয়ে নাও। কিরে ঋতু, জামাই বাবা কখন আসবে? মা এই তো ফোন করেছি, বলে আসছি। ঠিক আছে বৌমা, তুমি আর বড় বৌমা সব কিছু সাজিয়ে গুছিয়ে নাও। জামাই তো এক্ষুনি আসলো বলে। যাও এক্ষুনি ফোন করলো, আসছে। আচ্ছা ঠিক আছে মা। দিদি ভাই, মা বলেছে কি সবগুলো সাজাতে ওইখানে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে গিয়ে হাতে হাতে সাজাই। আজকে জানিস মা ফ্রাইড রাইস, মাংস, মিষ্টি সব কিছু এনেছে, রান্না করছে। কত মজা হবে আজকে, একসঙ্গে খাবো। পিসিমশাই সবাই এসেছে, অনেক মজা হচ্ছে। আমার খুব ভালো লাগছে আজকে। দিদি তুই সত্যি বলছিস? আজকে ফ্রাইড রাইস হয়েছে? কিন্তু জানিস আমি তো ফ্রাইড রাইস ভালো খাই না। কিন্তু আমার কাজু বাদাম আর কিশমিশটা খুব ভালো লাগে। কিন্তু পায়েল, আমি তো ফ্রাইড রাইস ভালো খাই না রে। দিদি আমিও না ফ্রাইড রাইস একদমই ভালো খাই না জানিস। কিন্তু মামি তো চিকেনও রান্না করেছে, আমরা চিকেন দিয়ে ভাত খাবো। হ্যাঁ, আর তো মিষ্টি এনেছি, মিষ্টি খাবো। হ্যাঁ তন্দ্রা তুই ভালো আছিস? হ্যাঁ রে আমি ভালো আছি। তোর বাবা কখন আসবে রে? এখনো তো এলো না তোর বাবা। আরে এখনই তো চলে আসবে, মা এইমাত্রই তো ফোন করলো, বলে এই তো আসছি। এদের যদি বৌমা ষষ্ঠী হতো তাহলে কত মজা হতো বল, আমরা অনেক কিছু খেতে পারতাম। আরে মেয়েদের কি বৌমা ষষ্ঠী হয় নাকি রে? ছেলেরা তো বেশি খাবার খায়, তার জন্য তো জামাই ষষ্ঠী হয়। আমরা কি বেশি খাই না কি বল? আমার মামিকেই তো কত খাবার দিল, সামনে সাজিয়ে গুছিয়ে, একদম জামাই ষষ্ঠীর মতো। তুই এত পাকা কথা কোথা থেকে শিখিস রে? পুরো পাকা বুলি। তুই তো পাকা কথা বলিস। তোদের কথা শুনে না খুব হাসি পাচ্ছে বুঝলি। তোরা এত পাকা কথা বলিস, এটা যদি মামি একবার শুনতে পায় না, দেখিস তোদের কি করে। একদম পাকা কথা বলবি না, আমরা খেলা করি। চল
চল না আমরা গিয়ে খেলা করি, চল চল। কি হলো এর সঙ্গে কিন্তু? এ বাবা তুই পড়ে গেলি কেন রে? তোর কি গায়ে বল নেই নাকি? নাকি তুই খাবার দাবার খাসনি কিছুই? পড়ে গেছে। কি গো তোমার সবে আসার নাম হলো? এতক্ষণ কি করছিলে বলো? সবাই তোমার জন্য ওয়েট করছে তো। আরে বলো না, ট্রেনে খুব ভিড়, আর জামাই ষষ্ঠীর জন্য তো আরো বেশি, সব জামাইরা চলে এসছে। এবার চলো আর কথা বলো না, সবাই তোমার জন্য ওয়েট করছে, না খেয়ে বসে রয়েছে সবাই। বাবা রাহুল তুমি এতক্ষণ কি করছিলে বলো তো? সবাই তোমার জন্য ওয়েট করছে বাবা, এত দেরি করলে হয় বলো তো দেখি? আরে কি করব মা বলুন, জামাই ষষ্ঠীর জন্য ট্রেনে খুব ভিড়, সব জামাইরা ট্রেনে চলে এসছে। চুপ করো, এখন তো ঘরে চলো, কত দেরি হয়েছে বলো তো। হ্যাঁ বাবা রাহুল চলো, তোমার জন্য তোমার বৌদিরা ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। মা তুমি কি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলবে নাকি? চলো। মা মিষ্টির হাঁড়িটা নিন তো। ঋতু মা মিষ্টিটা নে তো, আমি নিয়ে এটা হাঁটতে পারবো না, বুড়ো মানুষ তো, এমনিতেই কোমরে ব্যথা। যাও বাবা যাও, তুমি এবার হাত মুখখানা ধুয়ে নাও, তোমার বৌদিরা তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি যাও। আরে কি গো ভাই, তোমার এত কেন লেট হলো? আমরা তোমার জন্য কখন থেকে বসে রয়েছি, খুব খিদে পেয়েছে, কেউ খায়নি তোমার জন্য, বলো তো। আরে তুমি একটু চুপ করো না, তুমি এত শুধু খাই করছো না, একটু চুপ করো না, তোমার জন্য তো রেঁধেছি নাকি, খাবে তো, আগে জামাই ষষ্ঠীটা হয়ে নেক। আরে তুমি রেগে যাচ্ছ কেন এরকম বলো তো? এত খাবার দাবার দেখে আমার মাথা ঠিক না নেই, আমি কখন খাবো সেটাই শুধু ভাবছি। আর এমনিতেও শ্বশুর বাড়ি যেতে পারলাম না, শাশুড়িটা যদি বেঁচে থাকতো তাহলে আমি যেতাম, কিন্তু একটা শালা থাকলেও হতো, তাহলে আমি যেতাম শ্বশুর বাড়ি, জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করতো আমাকে, বলো। তোমার শালা তো বিদেশে গেছে পড়াশোনা করতে, আসলেই জামাই ষষ্ঠী করে দেবে। আরে কিরে ভাই, জামাই ষষ্ঠীতে গেলি না শ্বশুর বাড়ি তোর? হ্যাঁ আরে ভাই বলিস না, শাশুড়িটা না ভাই বেড়াতে গেছে বুঝলি, খরচার বাড়িতে, জামাই ষষ্ঠী যে খরচা হবে না, এই জন্য কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে কার বাড়িতে জানি না, এই জন্য আর যাওয়া হলো না বল। আরে ভাই তাহলে তোর তো জামাই ষষ্ঠীতে তো যাওয়া হলো না বল, তাহলে তুই আর আমি একই, আমারও তো যাওয়া হলো না, তোরও তো যাওয়া হলো না, যা হবার হয়েছে কি করবে, এখানেই খাই। আরে মা তাড়াতাড়ি খাবার দাওয়ার ব্যবস্থা করো, আর থাকতে পারছি না, তাড়াতাড়ি খাবার দাও। হ্যাঁ রে বাবা হ্যাঁ দিচ্ছি, তুই এত তাড়াহুড়ো করছিস কেন রে? তোর কি খিদে বেশি পেয়ে গেছে? বৌমা ওকে খেতে দাও, ওর খিদে পেয়ে গেছে, দেখো না কি করছে। তাড়াতাড়ি জামাইয়ের পর্বটা শেষ করো তো সবাই মিলে, তাড়াতাড়ি, তাহলেই খেতে পারি। হ্যাঁ করছি দাঁড়া। ওমা জামাইকে তো নিমন্ত্রণ করে খাওয়াতে নিয়ে আসলে, জামাইকে কি উপহার দেবে তুমি সেটা তো ভেবেছো? আমি তোকে সেটা কেন বলবো বল তো দেখিনি, আমি যখন দেব তখন তো তুই দেখতেই পাবি খন, এখন এত কথা বলছিস কেন? চুপ কর না রে, তুই এখন চুপ না করলে তোর মাথার উপরে এই পাখাটা দিয়েই 2-4 ঘা লাগিয়ে দেব, তখন বুঝবি। আরে মা এত চড়ছো কেন, এমনিতেই জিজ্ঞেস করলাম। মা ছেলে খুনসুটি করতে করতে জামাই পর্ব শুরু করে দিল। বাবা তোমার মাথার একটু সামনে আগাও তো, ষষ্ঠী 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 ষষ্ঠী, বেঁচে থাকো বাবা। কে গো বৌমা জিব্বা খান লাড়াও তো দেখি, উলু উলু দাও। বাবা রাহুল এবার মিষ্টিটা খেয়ে নাও বাবা, খেয়ে নাও, জলটাও খেয়ে নাও, গলায় বেঁধে যাবে। বৌমা আর একটু উলু দাও তো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, প্রতি বছর জানি আমাদের বাড়ি আসতে পারো জামাই ষষ্ঠীতে। আরে তাড়াতাড়ি জিনিসটা স্যাট করে বের করো তো, দেখি তো কি গিফট এনেছো তোমরা। কি রে শ্যামল, তুই তো দাদার মতোই ওরকম করছিস, একটু ধৈর্য ধরতে পারছিস না নাকি? আমি বললাম তো দেখাবো, একটু ধৈর্য ধর না রে বাবা। এই যে দেখ, দেখেছিস সোনার হার, তোদেরকেও যা দিয়েছি এবার জামাই বাবাকেও তাই দেব, এত উতলা হলে হয় বাচ্চা ছেলেদের মতো। নাও বাবা রাহুল এবার চেনটা পরে নাও বাবা, তোমার পছন্দ হয়েছে তো বাবা চেনটা? নাও তাহলে গলায় পরে নাও বাবা, দেখেছিস তোদের 3 জনকেই একরকমই চেন দিলাম, নাও এটা এবার পরে নাও তো গলায়, দেখি তো কিরকম লাগছে। বাহ এটা দরকার ছিল না, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। ওঠামি আমাদের একটু হাওয়া করো। হ্যাঁ রে দিদি ভাই করছি, একটু দাঁড়া, আমার তো বুড়ো মানুষ, হাতটা ব্যথা হয়ে যায়, দেখিস না আজকের দিনে জামাইকে একটু হাওয়া করতে হয়, তো তোরা ওই পাশে বস, তোদেরকেও হাওয়া করে দিচ্ছি, আমার দুষ্ট দিদি ভাইরা।
নাও বাবা, তুমি এবার খেয়ে নাও তাড়াতাড়ি করে। মা আপনার জন্য গিফট নিয়ে এসেছি, আপনার গিফটটা দেখুন তো পছন্দ হয় কি না, দেখুন তো। এটা আবার তুমি কেন আনতে গেলে বলো তো বাবা? কত শাড়ি আমার এখনো ঘরে পড়ে রয়েছে, কোথাও যাই না ঘুরতে। যদি তোমার শ্বশুর মশাই থাকতো তাহলে কোথাও নিয়ে যেত ঘুরতে, এখন তো কোথাও বেরোনোই হয় না। তো ফ্রেন্ডস, জামাই ষষ্ঠীর পর্ব এইখানটায় শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।